ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি স্পেনের মাদ্রিদ থেকে লিসবন যাব। লিসবনে আমি এক রাত থাকবো। এক রাত থেকে পরের দিন সকালে আমি শিকাগো চলে যাব। আমি এয়ারপোর্টে আসলাম, আমাকে বোর্ডিং পাস দিল, কিন্তু আমার কোনো সিট নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা লিসবনকে স্প্যানিশ ভাষায় লিসবোয়া বলে। শেষ পর্যন্ত আমাকে সিট দিল এবং লিসবন থেকে আমার সিট কনফার্ম করে দিল। আমরা প্লেনে উঠলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ছেড়ে দেবে লিসবনের উদ্দেশ্যে। এখান থেকে 1.5 ঘন্টা সময় লাগবে মাদ্রিদ থেকে লিসবন। আমি একটু চিন্তায় ছিলাম যে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা। লিসবনে এসে পৌঁছালাম। এটা লিসবন এয়ারপোর্ট, বেশ ব্যস্ত। আমি এখান থেকে উবার নিয়ে আমার হোটেলে চলে যাব। আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে উবার কাউন্টারের দিকে যাচ্ছি। এটা আমার হোটেল, এটা লিসবন সিটির মধ্যে। আসতে আমার সময় লাগলো প্রায় 20 মিনিট এয়ারপোর্ট থেকে। ছোট রুম, কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছালো। এখন রাতের বেলা, আমি আর এখন বের হব না, আগামী দিন সকালবেলা বের হব। সকালবেলা আমি বেরিয়ে পড়লাম, দেখি আমার আশেপাশে কি আছে। এখানে একটি স্ট্যাচু দেখলাম, মূর্তি। তবে এই পার্কটা এসে আমার খুবই ভালো লাগলো। একদম প্রাকৃতিক পরিবেশ, মনে হয় গ্রামে চলে আসছি। এখানে কিছু হাঁস, মোরগ, যেটা একটা শহরের রাজধানীতে এটা খুব বিরল। এখানে মোরগের ডাক খুব সুন্দর কিছু মোরগের দেখা পেলাম। আবার পর্তুগালের অনেকদিন পরে আমি মোরগের ডাক শুনলাম, তাও আবার পর্তুগালের রাজধানী লিসবনে এসে। এখানে ওদের জন্য ঘর করে দেওয়া আছে, খুব সুন্দর 2টি মোরগ। এখানে কিছু হাঁস, এটা বিশাল বড় একটা পার্ক। এটা হাঁস মুরগি, ওদের জন্য ছোট ছোট ঘর করে দেওয়া আছে। বেশ ভালো, কেউ ধরে নিয়ে খায় না, এটাই সৌভাগ্য ওদের। এখানে এক ঝাঁক হাঁস। আমি এখন চলে আসছি হোজে টমাস ডি সুজা মার্টিন। এটা তার সৌজন্যে একটি মেমোরিয়াল। এবং এই হোজে টমাস, তিনি 7ই মার্চ 1843 সালে জন্মগ্রহণ করেছিলেন। এখানে লেখা আছে ওইটা 7ই মার্চ। এবং তিনি একজন চিকিৎসক ছিলেন এবং ফার্মাসিস্ট। তিনি গরিবদের কাছে খুবই দয়ালু এবং তার সেবায় অনেক অসুস্থ লোক সুস্থ হয়ে উঠেছিল। আর এটা তার মৃত্যুর পরে উনি যে হাসপাতালে কাজ করতেন তার সামনে এখানে একটি মেমোরিয়াল করে রাখা হয়েছে। এবং এখনো মানুষের এটা বিশ্বাস, তার কাছে প্রার্থনা করলে অনেকেই সুস্থ হয়ে যাবেন, যার জন্য এখানে অনেকে নেম প্লেট এসে দিয়ে যায় যাতে সবাই সুস্থ হয়ে যায়। এবং এখানে এসে লোকজন মোমবাতি জ্বালায়। এখানে এক বৃদ্ধা, সম্ভবত তার নাতিনকে নিয়ে এসেছেন, তিনিও এখানে মোমবাতি প্রজ্বলন করলেন। এবং এটা মানুষের একটা বিশ্বাস এবং এটা একটা কাল্ট ধরনের। এবং এটা এই যে হসপিটাল ছিল, এর সামনেই তাকে সমাধিস্থ করা হয়েছে এবং সেখানে তার একটা মেমোরিয়াল তৈরি করে রাখা হয়েছে। এটা পর্তুগালের অনেক পুরনো ট্রান্সপোর্ট। এটা লিসবনের একটা ঐতিহ্যবাহী ট্রাম সার্ভিস, কিন্তু ভিতরে কোনো লোক নেই, কিন্তু ট্রামও চলে যাচ্ছে। আমি এখন চলে এসেছি নাতালিয়া কোরেরা। তিনি একজন
আর্টিস্ট, শিল্পী ছিলেন। তিনি পোয়েট্রি লিখেছেন এবং এটি তার একটি বিখ্যাত আর্ট, যেটা লিসবনে এখনো বিখ্যাত, যেটা গ্রাফিটি, ট্যাগস, মুরালস এবং অনেক কাজ উনি করেছেন। নাতালিয়া। এবং তার জন্ম হয়েছিল 13/9/1923 সালে এবং 1973 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা একটা গ্যাস স্টেশন। আমি এই ধরনের গ্যাস স্টেশন খুব কম দেখেছি। হাঁটতে হাঁটতে এখানে বেশ কিছু কমলা লেবু দেখলাম। একটা গাছে প্রচুর কমলা লেবু ধরেছে। এখান দিয়ে কয়েকটা গাছ রাস্তার পাশে এবং প্রচুর কমলা লেবু। লিসবনের রাস্তায় অনেক কমলা লেবুর গাছ দেখলাম। এখানে একটি দেখেন করুণ দৃশ্য। এখানে কিছু শরণার্থী তারা এভাবে তাঁবুতে রাস্তার সাথে এখানে ঘুমিয়ে রয়েছে। এটাই তাদের বাড়িঘর। এখানে দেখেন একটি ডেস্ক, টেবিল, এখানে তাদের জিনিসপত্র। আমি জানি না এরা শীতের সময় কিভাবে বাঁচবে। এরা বিভিন্ন দেশ থেকে এসেছে এবং মানবতার জীবন যাপন করছে। একজনের দেখা গেছে 2-3টা বাসা। বাড়ি ভাড়া হয়েছে ইয়া। ওদের মেইন আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি এক উবার চালক তাকে পেলাম। তিনি বাংলাদেশি ভাই। তার সাথে প্রতিমধ্যে কিছু কথা হলো, আপনাদের জন্য তুলে ধরছি। অনেক কম। যদি এদেশের মানুষ যদি 30 বছরের নিচের মানুষ যদি থাকে ধরেন 5 লক্ষ, হ্যাঁ, কিন্তু এই দেশে আছে মাত্র 1 লক্ষ। ধরেন আমাদের বাংলাদেশে যেমন প্রচুর যুবক যুবতী আছে, কাজ করার লোক আছে, বাট এদের ওই ইয়েটা নাই। ওরা কিন্তু বিভিন্ন দেশে গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, এই জব করতেছে, লেখাপড়া করতেছে বিভিন্ন কান্ট্রিতে। ওরা তো ইউরোপের মানুষ এক দেশ থেকে এক দেশে গিয়ে থাকতে পারে। যারা এই যে 65 বছরের উপরে যারা আছে, মানে বুড়িয়ারা সব এই দেশে, ওরা এই দেশে আছে। এদের কি গভর্নমেন্ট ভাতা দেয়? গভর্নমেন্ট এই যে টাকা দেয়, ওইটা দিয়ে চলে। আর এই যে বাড়ি আছে ওইটা ভাড়া দিলে ওইটা দিয়ে চললো। আর আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তাই যা আছে ইয়ে করি। তাইলে ওরা আমাকে দেখতে পারে না কেন? দেখা তো উচিত ওদের, আমাদের। ওরা দেখতে পারে না। বাঙালি ভাইয়ের সাথে গল্প করতে করতে খুব দ্রুত এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমার ফ্লাইট এয়ার পর্তুগাল। আমি এয়ার পর্তুগালে এটা দ্বিতীয়বার, কেন এয়ার পর্তুগাল অনেকটা সস্তা এয়ার টিকিট দেয়, বিশেষভাবে ইউরোপে আসা যাওয়ার জন্য। আমি এখন ইমিগ্রেশন শেষ করব। এখানে ইমিগ্রেশন শেষ করে আমি আমার বোর্ডিং ব্রিজের দিকে যাব। বেশ খানিকটা আমার হাঁটা লাগলো, কেন এয়ারপোর্টটাও বেশ বড়। আমি প্রায় বোর্ডিং গেটের কাছে চলে আসছি। এখান থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে। বেশ কিছুটা দূরত্বে গিয়ে আমরা প্লেনে উঠব। বাইরে বৃষ্টি হচ্ছে। এটা আমাদের ফ্লাইট। আমরা চলে এসেছি। বিমানে এখন আসন গ্রহণ করার পালা। এবং লিসবন থেকে শিকাগো যেতে 8.5 ঘন্টা সময় লাগবে। আশা করি সুন্দরভাবে আমরা শিকাগো গিয়ে পৌঁছাবো এবং পুরা ফ্লাইটটি ফুল। এটা এয়ারবাস 330। বেশ ভালো খাবার দিল। আমি নিলাম রাইস, চিকেন, সাথে কিছু সবজি ছিল, ফ্রুটস। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।